নূরেরই পয়দা সেই নূরে জগত জালা নবীজি কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি মদিনা হতে উম্মতদের পারেন দেখিতে এই গুলাম কবরে রাখিতে লইবেন গো মায়ার কুলেতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা على حبيبك خير الخلق كلهم يا رب درود السلام محمد يا رسول الله محمد يا شفاعتك لله محمد يا رسول الله شفاعتك لله সম্মানিত হাজিরিন, আমার সবথেকে ভালো লাগে যদি কোনো সময় কোনো উপযুক্ত আলিম যদি সমাবেশ করে। আজকে কিন্তু অত্যন্ত ভালো লাগবো আমার রাজবছর মৌলানা মকবুল হোসেন সাহেব আমাদের সভাপতিত্ব যে সভাপতি আলহামদুলিল্লাহ কোনো আলিম থাকলে ভালো লাগবে। যাই হোক, আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আশুরার দিনে মুহররমের 10 তারিখে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। আয় আল্লাহ, পরজন্দে আদম হয়ে আমরা আপনার দরবারে ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, মুহররমের 10 তারিখে অসংখ্য গণিত নবীগণকে আপনি অনেক ধরনের সম্মান দিয়ে সম্মানিত করেছ। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আয় আল্লাহ, গুনাহের সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায় আছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার রহমতের দুয়ারে আমরা ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি। আয় আল্লাহ, আমাদের হাতের দিকে চাইও না, আমাদের নাফরমানের দিকে চাইও না। আয় আল্লাহ, আপনার রহমতের ভান্ডার দিকে চেয়ে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে যদি চেয়ে নাও তাহলে আমাদেরকে মাফ করে দিবেন। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম নবীজির ওসিলা পেশ করার কারণে আপনার দোয়া কবুল করেছো। আয় আল্লাহ, আমরা আপনার নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকাকে আপনার দরবারে ওসিলা পেশ করলাম। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, পাক পবিত্র জীবন রয়েছে নেকামলের মাধ্যমে আলোকিত করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আমাদের মূর্তিগান যারা কবরবাসী হয়েছেন তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, জানি না আমাদের মূর্তিগানের সঙ্গে কি ধরনের ব্যবহার করা হইতেছে। আয় আল্লাহ, আমাদের মধ্যে অনেক আছে যাদের বাবা দাদা দুনিয়াতে নাই, অনেক আছে যাদের আম্মা দাদা দুনিয়াতে নাই, অনেক আছে যাদের মা বাবা দুইজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আয় আল্লাহ, সুরার খাতিরে আমাদের
থেকে করতে পারেন নাই। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম, এইভাবে বদাবলির কারণে আমাদের মা বাবাকে কবরে আপনি পাকড়াও করিও না। আয় আল্লাহ সন্তান হিসেবে আমাদের উপর দাবি আছে দোয়া করা। আয় আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করতেছি, আমাদের মা বাবার কবরটা আপনি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ কবর থেকে আসা পর্যন্ত যত মুসিবতের ঘাট আছে আপনি আসান করে দাও। আয় আল্লাহ মানুষ হিসাবে আমাদের অন্তরের মধ্যে জায়েজা সাথা হবে। আয় আল্লাহ শরীয়তের মোতাবেক আমাদের প্রত্যেকের জায়েজা আপনি পূর্ণ করে দাও। আয় আল্লাহ যারা চাকরিজীবী আছেন তাদের সমস্যা দূর করে ভালো তরফে দান করো। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা পড়াশোনার মধ্যে আছেন, আয় আল্লাহ বিশেষ করে যারা হায়ার এডুকেশন গ্রহণ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে, আয় আল্লাহ আপনি মওলা তাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের সন্তানাদি যারা আছে আমাদের বদাবলির কারণে নাফরমান বানাই আমাদের গর্দনে ধরাইও না। আয় আল্লাহ, আয় আল্লাহ ওদের আওলাদ দিয়ে দুনিয়া করতে আমাদেরকে বেঁচে ধরিও না। আয় আল্লাহ যেভাবে আমরা নিজের মর্যাদার জন্য দোয়া করতেছি, আমরা মারা যাওয়ার পরে নেকগুলাতে স্মরণ করার মতো সন্তান দুনিয়াতে রাখিও। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনার বান্দা কোন অক্লান্ত পরিশ্রম করে আসরের তারিখে মাহফিলের আয়োজন করেছে। আয় আল্লাহ এই মাহফিলের জন্য তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আয় আল্লাহ পরামর্শ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে, অর্থ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে, দৌড়াদৌড়ি করে যারা সাহায্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ দুনিয়ার তরফি এবং আখিরাতের তরফি তাদেরকে নসিব করিও। আয় আল্লাহ, আয় আল্লাহ তাদের দুনিয়ার মধ্যে খৈর বরকত দান করো। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম, আয় আল্লাহ যারা ধনী তাদের দুনিয়ার মধ্যে আপনি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ যারা গরিব, গরিবের মধ্যে বানাইয়া ইমানের নৌকাটা ডুবাইও না। আয় আল্লাহ, আয় আল্লাহ অভাবের মধ্যে বানাইয়া ভিক্ষার তলে হাতে দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইও না। রব্বুল আলামিন, আয় আল্লাহ কাদাল ফাকর ইয়াকুনা কুফরা, মানুষ যখন গরিবের মধ্যে পড়ে তখন কুফরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের গরিবি আপনি দূর করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের অভাব অনটন আপনি দূর করে দাও। আয় আল্লাহ যারা কেস মামলার মধ্যে লিপ্ত আছেন তাদেরকে কেস মামলা থেকে আপনি রেহাই করে দাও। আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করতেছি, মানুষ হিসাবে আমাদের অন্তরের মধ্যে জায়েজা সাথা হবে, শরীয়তের মোতাবেক আমাদের প্রত্যেকের জায়েজা সাথে পূর্ণ করে দাও। আয় আল্লাহ বাড়ির থেকে অনেক মা বোনেরা আমাদের দোয়ার সঙ্গে হাত তুলেছেন, তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ অনেক মেয়েরা অযুক্ত হয়ে বাড়ির মধ্যে বসে আছে, মা বাবার দিবারাত্রি চিন্তা কিভাবে আমার মেয়েদেরকে আমি বিবাহ দিব। আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত ঘরের ব্যবস্থাটা করে দাও। আয় আল্লাহ আর আমাদের সন্তানাদের যারা পড়াশোনার মধ্যে আছেন বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে দাও। আয় আল্লাহ বড় বড় জ্ঞানী বানাও, গুণী বানাও, কিন্তু ইমানের দামন থেকে আপনি কোনো সময় সরাইও না। আয় আল্লাহ একদিন দুনিয়া থেকে আমাদের যাইতে হইবে, যাওয়ার সময় যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে আমাদের ইমানের নৌকাটা ডুবাইও না। আয় আল্লাহ সেই সময় আপনার অভিভাবক আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও। আয় আল্লাহ যদি নবীজির দিকে আমরা দৃষ্টিপাত করি তাহলে মরণের কষ্ট আমরা অনুভূত করতে পারবো না। আয় আল্লাহ, আয় আল্লাহ সেই সময় আপনার অভিভাবক আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও, নয়ন করে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইরে করাইও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।